হেই এভরিওয়ান, জানি ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে যায়। আজকে প্রায় আমি 8 দিন পরে দাদার বিয়ের ভিডিও দিচ্ছি। বিয়ে হয়ে গেছে 8 দিন। এতদিন থেকে আমি ব্লগটা দিতে পারছিলাম না, বলতে পারো তখন দেইনি। আর এখন না আমি প্রচুর কুড়ে হয়ে গেছি। এই কিছুদিন থেকে মানে ভয়েস না দিতে দিতে একটা না অভ্যাস হয়ে গেছে। এখন রোজ আমি ভাবি যে পোস্ট করব, বাট ইচ্ছে করে না ভয়েস দিই, আবার ভিডিওটা একটু কেটে কেটে ছোটো করে এডিট করি। ইচ্ছে করছিল না একদম। এখানে সবাই আমরা বেরিয়ে পড়ি শিববাড়ি জল ভরার জন্য। এদিকে সবাই নাকি এখানেই আসে জল ভরতে। এটা খুব জাগ্রত একটা মন্দির, শিব মন্দির। তেজপুরে হয়তো নাম শুনেছ, অনেকটা জাগ্রত। আর ওই দেখো লিঙ্গটা, এত বড় লিঙ্গ আমি কোনো দিন দেখিনি, বিশ্বাস করো। আর এই লিঙ্গর যে ভিতরে যে ভিডিওটা দেখছো ঠাকুরের, সেটা আমি লুকিয়ে লুকিয়ে করি, কারণ সেখানে মোবাইল অ্যালাউ নেই। তাও আমি লুকিয়ে লুকিয়ে করি আর কি, তোমাদের সঙ্গে দেখাবো বলে, তোমাদের শেয়ার করব বলে। আর এখানে সবাই কি নাচ, বাপরে বা, বাড়ির সামনে এসেও দেখি নাচ শেষ হয় না সবার। আর এখানে দাদাকে সবাই হলুদ লাগাচ্ছিল। এটা নিয়ে দাদা সেদিন 3বার স্নান হয়ে গেছে সকাল থেকে, বেচারা ঠান্ডা লেগে গেছিলো স্নান করতে করতে। আর রাতে এদিকে আমি সবাইকে রেডি করে তারপর আমি আবার রেডি হতে যাই। এখানে যে দেখেছো, যাদের দেখছো, আরও রয়েছে, পিছনে মা রয়েছে, মাসিওরা রয়েছে, দাদা রয়েছে। দাদাকে পর্যন্ত রেডি করাতে হয় আমার। সবাইকে রেডি করিয়ে এই যে আমার লুক, এটা ছিল আমার বিয়ের লুক। আমি ফার্স্টে ভেবেছিলাম ফ্রক পরবো, তারপর দাদা বলছে না, শাড়ি পর, ভালো লাগবে। আর এখানে এই যে দাদা বসেছিল, আশীর্বাদ করছিল সবাই দাদাকে। আর তারপর দাদা আর আমি দাদার গাড়িতেই ছিলাম। এখানে গাড়িতে আমরা বেরিয়ে যাই। আর এখন আমি লক্ষ্য করছি তাই দাদার আর আমার ড্রেসটা একদম ম্যাচ হয়ে যায়, কালারটা। আমি আগে এটা লক্ষ্য করিনি, এখন এডিট করার সময় দেখি। এখানে মেয়ের বাড়ি গিয়েই প্রচুর বাজি ফাটানো হয়, মানে অনেকক্ষণ প্রায় বাজি ফাটায় দাদা। ওরা বাকি যে দাদাগুলো ছিল তারা অনেকক্ষণ বাজি ফাটায়। তারপর দাদা গাড়ি থেকে নেমে অনেকক্ষণ আবার ইয়ার্কি ফাজলামো হয়। সেদিক থেকে বদিদের বাড়ি থেকে অনেক দিদন তারা ছিল, তারা খুব ইয়ার্কি করছিল গেটের সামনে। আর এই যে আমার বিয়ের লুক, এই যে এরকম ছিল আমার লুকটা। আমাকে জানিও আমাকে কেমন লাগছিল। এটা দাদাকে আমি কুঞ্জর নিচে বসিয়ে, মানে বিয়ের কি বলে ওটাকে আমি জানি না, সেখানে বসিয়ে এসে আমি ঢং করছিলাম। আর তারপর আমি গিয়ে দেখি আবার বৌদিও বসে গেছে বিয়েতে। আর মেয়ের বাড়ির যখন সবটা হয়ে যায়, কি কি নিয়ম থাকে আমি জানি না, সব নিয়ম হওয়ার পরে তাদের আবার ঘরে নিয়ে আসে খাওয়ানোর জন্য। আর তারপর আবার আমাদের ছেলের পক্ষ থেকে যে বাসি বিয়েটা হয় সেটার জন্য আবার আমরা কুঞ্জর নিচে যাই, কলা গাছের নিচে। আর এখানে সবাই কি ডান্স গিয়ে দেখি। তারপর অনেকক্ষণ তাদের ডান্স দেখে আমি ভাবলাম না, আমি কেন পিছিয়ে থাকবো, একটু নেচে নিই আমি। আর এখানে আমার মাকে দেখো, বাপরে বাপ কি ডান্স! আমি প্রথমবার দেখেছি মাকে এত নাচতে, মানে সব কিছুতেই খুব এনজয় করেছে। তারপর আমরাও একটু ডান্স করি। খই ফেলানোর নিয়মটা শেষ হতে আরও কিছু নিয়ম করে, তারপর এই সিঁদুর দানটা করে। দাদা দেখো কিভাবে দেখছে, ও পুরো ভাবছিল পারফেক্ট একদম সিঁদুর দিবে, তার জন্য অনেকক্ষণ থেকে দেখে নিচ্ছিল যে কিভাবে দিবে। আর আমি বলছিলাম দেখছিস কেন, সিঁদুর পরে সঙ্গে সঙ্গে তাকাতে হয় না, একটু পরে দেখ। আর এখানে দাদা হাত দিয়ে নাকি কোলে করে নিয়ে, মানে ওটা কি বলে, পুকুরটা পার করতে হয়, সেটাই করছিল। আর তারপর আংটি খেলে। দাদা বৌদি কেন দিব না, খালি আমার দাদা কেন দিব? হ্যাঁ, দুইজনে দিব তো, ওইটাই তো না, দুইটা দাদা যদি তোমার বৌদিও তোমার, এটাই তো আমি কইছি, দুইজনে দিব। ঠিক আছে, দাও রেডি। আগে একটা দিয়ে নে। তো ভালো করে দাও একদম। বৌদিটা এখন একদম মনে করছে একদম সাইলেন্ট, মানে হ্যাপি রোজ ডে। বৌদি তুমি ঢিঙ্গিও কো, হ্যাপি রোজ ডে। বৌদি নেই কিছু করে, দুইজনই ঘরের মানুষ। না না না, করতে রাখবো, করতে রাখবো, বসো বসো বসো, জলদি 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 জলদি।
জুড়ে শুনি না, শোনা যায় না তো। দেখতেই পেলে বিয়ের শেষে আমরা লাস্টে আবার কি করেছি, এটা পুরোপুরি বিয়ে শেষ হওয়ার পরে। আর এখানে সকালে আমরা বসে যাই, সকালে বৌদিদের বাড়ি থেকে পুরি ভাজা মিষ্টি চা এগুলো দেয় আমাদের খাওয়ার জন্য। রাতে সবাই বাড়ি চলে আসে, কিন্তু আমি দাদার সঙ্গেই থেকে যাই, আমাকে ওখানেই রেখে আসে সবাই, কারণ একা তো দাদাকে রাখা যাবে না। তো বৌদিদের বাড়িতে আমি দাদার সঙ্গে ছিলাম। আর দুপুরে তারপর আমি মেশোকে তারপরের দিন আমি ফোন করে বলছি আমাকে নিয়ে যাও এসে, কারণ আমি এক কাপড়েই রয়েছি, সেই বিয়ের কাপড়েই পরের দিনও কাটিয়ে দিই। তারপর মেশো আমাকে দুপুরে নিয়ে আসে, তারপর আমি স্নান করে ফ্রেশ হয়ে একটু খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর আবার রেডি হয়ে পড়ি যাওয়ার জন্য দাদার ওখানে। আর একটু ঠান্ডা লাগছিল, তাই আমি আবার সোয়েটারটাও পরে নিই আর বেরিয়ে পড়ি। তারপর মেশো আমাকে আবার দিয়ে আসে বৌদিদের বাড়িতে, কারণ বেশি একটা দূর না, 20 মিনিট 25 মিনিটের রাস্তা হবে। আর রাস্তায় বেরিয়ে দেখি এত ট্রাফিক জ্যাম, বাপরে ওই সাইডটা পুরোই একদম ট্রাফিক জ্যামে, রাস্তায় গাড়ি চলতে পারছে না এত। আর এসে দেখে ওরা খেতে বসেছে, আমাকে বলছে এত দেরি করে কেন আসলি এতটা। তো আমি বললাম স্নান করতে করতে একটু টাইম লেগে গেছে, গিয়ে ফ্রেশ হলাম, তারপর তো স্নান করলাম। আর এখানে সন্ধ্যায় আবার আমরা বৌদিকে যখন নিয়ে আসি, রাস্তায় প্রচুর তখনও জ্যাম ছিল গাড়িতে। আর এখানে দেখো সবাই বরণ করবে যখন বউকে ঘরে নেবে, তার আগে রাস্তায় প্রচুর ডান্স করছিল সবাই। আর এদিকে সবাই এত সুন্দর বিহু ডান্স করে, এতটা ভালো লাগে কি বলবো, খুব সুন্দর লাগে দেখতে। আর ইচ্ছে করে আমারও করতে, বাট আমি ততটা ভালো বিহু পারি না। আর এখানে সবাই আশীর্বাদ করছিল বৌদি আর দাদাকে বসিয়ে, এই যে মাসি আশীর্বাদ করছিল সবার ফার্স্টে, কী কী নিয়ম ছিল সেগুলোই ফার্স্টে করলো। আর তারপর এখানে দুধে আলতাতে নাকি নতুন বউ হেঁটে যায় না, তো সেই নিয়মটাই করছিল। ফার্স্টে দুধে পা দিচ্ছিল বৌদির, তারপর এটা কিসের শাড়ি বলেছিল ঠিক আমার মনে নেই, বৃদ্ধির শাড়ি নাকি কিছু একটা হবে, বৌদিরই শাড়ি গায়ে হলুদের বা কিছুর, সেই শাড়িটা দিয়ে নাকি হেঁটে হেঁটে যেতে হয়, তো সেটা দিয়ে যাচ্ছিল। আর তারপরেও আরও অনেক অনেক নিয়ম ছিল ঘরে, যেগুলো সব আমি ভিডিও করতে পারিনি। এই যে একটা কুড়ি খেলা নাকি কিছু একটা বলে, সেটাই হচ্ছিল এটা।